সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। হঠাৎ আজ মার্কেটে ছন্দপতনের কারণে আমাদেরকে কিছু কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন মার্কেট নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য। সো মার্কেটের বর্তমান অবস্থান আমরা সংক্ষেপে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটি শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় ইনফর্ম করছি। আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। সো যারা যারা ইন্টারেস্টেড এই সার্ভিসটি নিতে, তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। বেসিক্যালি যারা ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, তাদের জন্য এই গ্রুপটি অনেক সুইটেবল। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম হচ্ছে স্মার্ট ট্রেড। আর এই গ্রুপের আমাদের গত সপ্তাহের পারফরমেন্স আপনাদেরকে আমরা কিছুটা তুলে ধরছি। আমরা দুটো স্টক থেকে গত সপ্তাহে প্রফিট করেছিলাম, ম্যাগনা ইন্স্যুরেন্স এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। এই দুটো স্টক থেকে আমরা প্রফিট টেক করেছি। এছাড়াও থার্সডে আমরা আরো একটি স্টক থেকে প্রফিট টেক করেছি, ওয়াইপিএল। আমরা 30 রেঞ্জে সেল দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলাম। আমরা কিছু কিছু মেম্বারদেরকে বাইব্যাক করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছিলাম 28 প্লাসে। এছাড়াও আমাদের নতুন করে বাই সিগন্যাল ছিল রূপালী এবং ম্যাগনা লাইফ থার্সডেতে আমাদের এই দুটো সিগন্যাল ছিল। আমি 11:09 আমি এই সিগন্যালটি প্রোভাইড করেছিলাম এবং এখানে গ্রিন ডেল্টা সব 80-তে সেল দিয়ে রাখতে বলেছিলাম। এবং আমি 12:53 আবারও একটা সিগন্যাল দিয়েছিলাম বৃহস্পতিবার, যাদের কোডে আমাদের দেওয়া কোনো স্টক পারফর্ম করছে না এমন স্টক সেল দিয়ে ম্যাগনা লাইফ নেওয়ার জন্য। সো এখন আমাদের এরকম খারাপ মার্কেটেও কিন্তু আমাদের রূপালী লাইফ এবং ম্যাগনা লাইফ আমরা প্রফিটে আছি। আমাদের সোনালী পেপার কিছু হোল্ডিংয়ে আছে, আমরা হয়তো 2-1% লসে আছি। মোরলেস আমাদের হাইডেলবার্গ হোল্ডিং এ আছে, স্টকটিও আমরা কিন্তু এখনো ব্রেক ইভেনে আছি, আমরা কিন্তু লসে যাইনি। এছাড়াও আজকে আমরা একটি স্টক থেকে প্রফিট টেক করেছি, সেটি হচ্ছে আজিজ পাইপ। সো এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে কিন্তু আমরা এর মধ্যে 4টি স্টক থেকে প্রফিট টেক করেছি। সো বন্ধুরা, আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন আমাদের গ্রুপ পারফরমেন্স সম্পর্কে। সো যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে এই নাম্বারে দেরি না করে এখনই যোগাযোগ করুন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আজকে দিন শেষে আমরা লক্ষ্য করছি সূচক কমেছে প্রায় 21 পয়েন্টের মতো এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ শেয়ারের কিন্তু দর হারিয়েছে। বিপরীতে বেড়েছে মাত্র 34টি স্টকের দর বৃদ্ধি পেয়েছে আর 131টি স্টকের দর হ্রাস পেয়েছে। আর অপরিবর্তিত ছিল 136টি স্টক। আর সেক্টর ওয়াইজ যদি আমরা মার্কেটকে দেখি, বেশিরভাগ সেক্টরই কিন্তু নেগেটিভ। আর গতকালকে আমি আপনাদেরকে একটা কন্ডিশনের কথা বলেছিলাম যে মার্কেট যে পজিশনে অবস্থান করছে সেই পজিশনে 800 থেকে 1000 কোটি টাকা ভলিউম হওয়া দরকার। এই রেসিস্টেন্স গুলো মার্কেট ফেস করছিল, বিশেষ করে 6320 থেকে 6324, এখানে একটা হার্ড রেসিস্টেন্স মার্কেটের জন্য সামনে রয়েছে। সো এই জোনটাকে অতিক্রম করতে হলে মার্কেটের মিনিমাম 800 থেকে 1000 কোটি টাকা ট্রেড হওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেড ভলিউম অনেকটা হ্রাস পেয়েছে এবং মার্কেটে হঠাৎ একটা ছন্দপতন হয়েছে, বেশিরভাগ স্টকের দর কিন্তু হ্রাস পেয়েছে। বিপরীতে শুধুমাত্র জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের কয়েকটি স্টক এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কয়েকটি স্টকের দর বৃদ্ধি পেয়েছে। আর সেক্টর ওয়াইজ যদি আমরা টার্নওভারের দিক থেকে চিন্তা করি, ইন্স্যুরেন্স সেক্টর আমি বলেছিলাম যে যদি কনসিস্টেন্সি থাকে টার্নওভারে, তাহলে সেক্টরটি একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে। যদিও আজকে মার্কেট অনেক নেগেটিভ ছিল, মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু বিয়ার সেন্টিমেন্ট ছিল। তারপরও আমি মনে করছি যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের যে টার্নওভার সেটি মোটামুটি ঠিক আছে। 145 কোটি টাকার মতো টার্নওভার হয়েছে। তবে 180 থেকে 200 কোটি টাকার টার্নওভার যদি কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতো, তাহলে হয়তো সহসা এই সেক্টরটি ব্রেকআউট দিত। আর ব্রেকআউট দিলে কিন্তু ওভারঅল মার্কেট একটু গতি পেত। এছাড়া ফুড অ্যান্ড এলিট সেক্টরে টার্নওভার হয়েছে 87 ক্রোর আজ। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার বৃদ্ধি পেয়েছে কিছুটা, 73 ক্রোর আজ টার্নওভার হয়েছে। এছাড়া অন্যান্য সেক্টরগুলো অ্যাজ ইউজুয়াল যেমন পারফর্ম করে তেমনি টার্নওভার অনেক সেক্টরে আরো কমে গেছে।
এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি টেকনিক্যাল গ্রাউন্ড থেকে দেখি, আমরা প্রথমে ডিএসসি ব্রড ইন্ডেক্সের ডে চার্ট নিয়েছি। গতকাল আমরা যেটি বলেছিলাম, মার্কেট ইউজুয়ালি একটি ব্রেকআউট দেওয়ার পর একটা রিটেস্ট করার সম্ভাবনা থাকে। সো আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট আমরা এক্সপেক্ট করছিলাম 688 অথবা এখানে কোনো একটা পয়েন্ট থেকে 600 সরি 6300 অথবা 6288, এখানে কোনো একটা পয়েন্ট থেকে মার্কেট হয়তো ইউটার্ন নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আজ একটি বিষয় আমরা লক্ষ্য করলাম যে পিভট এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল মার্কেটের 6288 এই পয়েন্টে। এই লাইনটি খুব ইজিলি কিন্তু লাস্ট আওয়ারে ব্রেকডাউন করে গেল। এখন আমরা দেখব এটা কখন ব্রেকডাউন করেছে। আমরা যদি আওয়ারলি চার্টে যাই তাহলে আরেকটু ভালোভাবে দেখব। এটি কিন্তু লাস্ট 2 আওয়ার্সে এটি সমস্যাটি হয়েছে। সো আমি এখানে রেড মার্কিং করে রেখেছি, এটি হচ্ছে ডে চার্টে পিভট 6288। এই জোনটিকে কিন্তু লাস্ট আওয়ারে কিন্তু মার্কেটের ছন্দপতন হয়েছে। ইভেন আমরা যদি মিনিট চার্টে দেখি আরো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি লাস্ট 30 মিনিটসে কিন্তু মার্কেটের এই ছন্দপতনটি হয়েছে। সো আমরা এটাকে খুব বেশি এখন নেগেটিভলি নিচ্ছি না, কারণ আমরা যখন এই আওয়ারলি চার্টটাকে ব্রেক করেছি 15 মিনিট চার্টে, আমরা এখানে যে 4টি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই 4টি ক্যান্ডেলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যান্ডেলটি, এটি ছিল একটা ইনকনসিস্টেন্সি। এখানে মোটামুটি একটা ভলিউম নিয়ে কিন্তু এই পিভটকে ব্রেকডাউন করেছে, কিন্তু লাস্টের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ইউটার্ন নেওয়ার সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা ইউটার্ন নিয়েছে এবং এখানে কিছুটা বুলিশ ভলিউম আমরা দেখতে পাচ্ছি। আর মার্কেটে প্যানিক সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6300 লেভেলে আমরা বলেছিলাম যে এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটিকে রেসপেক্ট করেনি, যার কারণে মার্কেটে কিন্তু এই 6300 থেকে নিচে নামার পর থেকে কিন্তু মার্কেটে অনেকটা প্যানিক সেল আমরা লক্ষ্য করেছি। এবং ফাইনালি যখন লাস্ট আওয়ারে যখন মার্কেট পিভট থেকে কিছুটা নিচে নেমে যায়, মার্কেটে আরো কিছুটা প্যানিক সেল আমরা লক্ষ্য করেছি। সো এখন মার্কেট যেটি ঘটতে পারে, সামনের দিকে কি ঘটবে অথবা কালকে কিংবা এই সপ্তাহে কেমন হতে পারে মার্কেট, সেই ধারণাটাই আমরা দিচ্ছি। এখন এই যে ট্রেন লাইনটি, আমরা বলেছিলাম যে এই ট্রেন লাইন বরাবরও কিন্তু মার্কেট একটা সাপোর্ট পাবে। এখন মার্কেট হয়তো কালকে আরো কিছুটা রিট্রেস করে এখানে এসে সাপোর্ট নিবে 6280 কিংবা 82, এই জোনটাতে এসে একটা ম্যানিপুলেশন হতে পারে। এখান থেকে এসে রিজেক্ট হয়ে মার্কেট আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মার্কেট যদি কালকে 6290-র উপরে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে মার্কেট যেভাবে পড়েছে মার্কেট আবার সেভাবেই উঠে যাবে, কুইকলি রিকভারি দিবে। আর যদি এই 6288 এটিকে যদি ব্রেকআউট করে মার্কেট ঘুরে দাঁড়াতে না পারে, মার্কেট এখানে কিছুদিন সাইডওয়ে করবে, অর্থাৎ মার্কেট কিছুটা স্লো হয়ে যাবে। এখন আমরা কিছুদিন যাবত যে কিছু কিছু স্টকে মোটামুটি একটা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছিলাম, সেটা হয়তো আরো কম দেখবো এবং কিছু কিছু হয়তো সিলেক্টিভ সেক্টর লাইক এখন আমরা যেটি দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে কিছুটা মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে। সো যে সেক্টরগুলোতে মানি ফ্লো ভালো আছে, ওই সেক্টরগুলো কিছু সিলেক্টিভ স্টক হয়তো প্লে হতে পারে যদি পিভটের উপর মার্কেট ঘুরে দাঁড়াতে না পারে। আর পিভটের উপর মার্কেট ঘুরে দাঁড়ালে ওভারঅল আজকে যে মার্কেটের যে ছন্দপতন হয়েছে, অনেকগুলো স্টক ফল করেছে, লাইক 131 স্টক কিন্তু আজ ফল করেছে। সো পিভটের উপরে উঠলে বেশিরভাগ স্টক ইউটার্ন নেবে এবং মার্কেট কিছুটা স্বাভাবিক ধারায় ফিরে যাবে, কিছুটা পারফরমেন্স মার্কেট করবে। যদিও ওভারঅল মার্কেট পারফরমেন্স কিন্তু স্যাটিসফ্যাক্টরি না, এখনো কিন্তু অনেক স্টক ফ্লোর প্রাইসে অবস্থান করছে। তারপরও মন্দের ভালো যেটা হচ্ছে, কিছু কিছু স্টক থেকে আমরা ট্রেডিং করে কিছুটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছিলাম, সেটা হয়তো সম্ভব হবে যদি মার্কেট 6288 এর উপর ঘুরে দাঁড়ায়। আর যদি মার্কেট এখানে কিছুদিন সাইডওয়ে করে, তাহলে আপাতত ট্রেডিং হয়তো করা ডিফিকাল্ট হবে। আপাতত যারা যে স্টকগুলোতে আপনারা এখন আছেন হোল্ড করেন, কারণ বারবার লস সেল দিয়ে কিন্তু মার্কেট থেকে খুব বেশি গেইন করা যায় না। সো যে স্টকগুলো আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম, মার্কেট যখন খুব ট্রিমেন্ডাস রকমের কিন্তু ডাউন করেছিল, তখন আমরা বলেছিলাম যে বেস্ট পলিসি হবে ভালো মানের স্টকগুলো কিনে পোর্টফোলিওতে হোল্ড রাখা, কারণ সবার কিন্তু ট্রেডিং স্কিল নেই ইকুয়ালি। আর ইভেন বর্তমান মার্কেট সিচুয়েশনে ভালো ট্রেডিং স্কিল থাকলেও কিন্তু সেটা কাজে আসছে না, কারণ মার্কেট কোনো পার্টিকুলার সেক্টর ভালো একটা ট্রেন্ডের মধ্যে নেই যে ট্রেন্ড ওয়াইজ আমরা ট্রেড করব। মার্কেট দুদিন উঠে তো 4 দিন পরে, সেক্টরগুলো দুদিন ভালো করলে 4 দিন পড়তে থাকে। সো এই ধরনের সিচুয়েশনে ট্রেডিং করা যে কোনো কারো পক্ষে অনেক ডিফিকাল্ট।
সো আপাতত সংক্ষেপে আমরা যেটা বলতে চাইছি, মার্কেটের এখানে সাপোর্ট আছে, ট্রেন লাইন বরাবর মার্কেট এখন সাপোর্ট নেবে এবং এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট এখানে একটু হয়তো সময় নিতে পারে, এখানে হয়তো একটু আপ ডাউন করতে পারে 6288 পয়েন্টে। এর উপর ঘুরে দাঁড়ালে মার্কেট কিন্তু আবার স্বাভাবিক ধারায় ফিরে আসবে, মার্কেটের গতি পাবে এবং টার্নওভারও বৃদ্ধি পাবে। আজকে যে বিষয়টি ঘটেছে এটাকে খুব বেশি নেগেটিভলি নিচ্ছি না, কারণ লো ভলিউমে কিন্তু পড়েছে, যদিও অ্যাভারেজ ভলিউম থেকে বেশি, কিন্তু গত কয়েকদিনের যে ভলিউমের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার থেকে কিন্তু কম ভলিউমেই কিন্তু মার্কেট আমরা দেখতে পাচ্ছি পিভট, ডিএসসি ব্রড ইন্ডেক্স পিভটটি ব্রেকডাউন করেছে। সো আমরা এখন আশা করছি যে এটি হয়তো কুইকলি এটি রিকভার করবে। সো কালকের মার্কেট দেখলে আমরা মোটামুটি শিওর হয়ে যাব, যদি 6290-র উপর যদি ঘুরে দাঁড়ায় তাহলে মোটামুটি আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সো বন্ধুরা, এটাই ছিল ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।